ইসলাম কি নিয়ামত, সুবহানাল্লাহ। ইসলাম বিরাট নিয়ামত। মা বাবার সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কোনটার দুধ খাওয়ায়? টিনের দুধ খাওয়ায়। নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জান সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্ট্যামিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ওষুধও সহ্য হবে না, রোগ থেকেও তার বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি, খালি গুড়ি না, চোখ দিয়ে তাকায়ও দেখি কোথায় কি হয়। মেয়ে লোকগুলি তাদের বাচ্চা পুশ চেয়ার, হুইলওয়ালা চেয়ার আছে, সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে। নিজের ছেলে কান্দে, তাতে কিছু আসে যায় না, কুত্তারে কোলে নিয়ে, কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায়। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শোনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যদি সাফ, এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা বাবা যদি অন্যায় করতে বলে, শিরক করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বরং অনুসরণ করবে সেই ব্যক্তির, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। মুনাজাত করব, মুনাজাতের পরে আজান হবে বা জামাত, আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার
কোরআনের কথা আমরা শুনেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। আমরা আলোচনা শুরু আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে, উচ্চ স্থান হলো মা বাপের। সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর এহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এহসান করতে হবে মা বাপের। কার? চিল্লায় কোন কার? মা বাপের আনুগত্য করা, হুকুম মানা আল্লাহ পাক ফরজ করে দিলেন। আল্লাহ পাক শিখালেন ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সঙ্গে তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও,
করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই। শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আয় আল্লাহ, তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়াটা পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? খবরদার ভুলে যাবেন না। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে, মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজেই। আর 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে, পারে না? মা বাপ যখন, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে নাকি? না না, এক পিড়ি সদ বিমারি, একটা রোগী শত, এক বার্ধক্য শত রোগের উৎস। নানান রকমের রোগ ব্যাধি আসে, কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি ওহ শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে, মা বাবা বুড়ো হয়ে গেছে, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে, এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? বলেন নাউজুবিল্লাহ, মরে না কেন? আমার বন্ধুগণ, কি করে এই মুখ কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই, আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না, আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দরদর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন, আমার জীবনের বিনিময় আমার সন্তান তারা হায়াত দারাজ করে দাও। যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্য, সেই সন্তান বউর কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে, বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো। সূরা বনী ইসরাঈল আয়াতে এই শিক্ষা পাওয়া যায়, মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে, যখন যা প্রয়োজন সন্তান তা দেয় না, বউ একটা ঘরের মধ্যে দাজ্জাল মার্কা, চাইলেও পায় না, নানান রকম অসুবিধার কারণে মান অভিমান হতে পারে, গোসা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন, সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবা না, মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো,
কারণ মনে রাখা দরকার, তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার মা বাপ, হাজার বিরক্তি সহ্য করেছে। কোলে উঠেছো, ঘাড়ে উঠেছো, পেশাব করেছো, পায়খানা করেছো, বিরক্তি সহ্য করে নাই মা? সহ্য করে নাই? হাজারো বিরক্তি সহ্য করেছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছেন, বান্দারে মা বাপের জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দায়িত্ব কে দিলেন? কে দিলেন? এখন আপনি যেন দায় সারার জন্য, আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন, বাপের একটু জামা দিলেন, 2-5টা টাকা দিলেন, দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন? এটা দেখছেন কে? দেখেন আল্লাহ কি বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দায় সারা গোছের কাজ করছো, না আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান করছো, আমি দেখতে পাচ্ছি। তবে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন, আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, দায় সারা গোছের জন্য না হয়। কারণ এককালে তুমি ছেলে যাদের মুখাপেক্ষী, ভালো করে শোনেন, এককালে আমরা সবাই মা বাপের মুখাপেক্ষী ছিলাম না? বলেন ছিলাম না? এককালে তুমি যাদের মুখাপেক্ষী ছিলে তারা আজ তোমার মুখাপেক্ষী হয়ে গেছে। আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষী হয়ে যাব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে, একেবারে কুজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনছ? দাদা তো বর্ষির মতো কুজো হয়ে গেছে। দাদা রসিকতা বুঝতে পেরেছেন। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা। কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম, মা বাপ আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে, আজ তারা অসহায়। তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি তখন অসহায় হবে, তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈলে বললেন, সূরা বাকারার মধ্যে বলছে। এবার বলছেন সূরা আনকাবুতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। কত জায়গায় বলতেছেন আল্লাহ, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষকে, এখানে মুসলমান বলা হয় নাই, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও। সূরা কাহফে বলা হয়েছে, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানব গোষ্ঠীকে নির্দেশ করেছি, তোমার পিতামাতার ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করছে। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করো। মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবার স্বাভাবিক
মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা কম হয়ে যায়, খেতে পারে না, মাথা ঘুরাতে থাকে, শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য, পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। আর মা তখন দুর্বল হতে থাকে। এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বোঝে না, পৃথিবীতে অপুষ্টিজনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী মেয়ে লোকেরা। সবচাইতে অপুষ্টিজনিত রোগে কারা ভোগে? মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার, আপনার সন্তান ধারণ করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী। তার সন্তান, তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, গোশত খেতে দিতে হবে, ভালো ভালো খাবার তাকে দিতে হবে। এটা দেওয়া দায়িত্ব আপনার। তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রক্তগুলি নাভির ভিতর থেকে পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারে। দুনিয়া যখন আসলো, সন্তান যখন দুনিয়া আসলো, লাইনটা কেটে গেল। কয়টা লাইন ছিল বুঝেন না কথা? মার পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে? একটা লাইন ছিল। যখন দুনিয়া আসলো সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো। ধাত্রীতে কাটুক, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, লাইনটা তার কেটে দেওয়া হলো। খাবারের লাইন ছিল, লাইন কাটা। এখন কি খাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত। মায়ের খেদমত কেন করবেন? পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে। আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্যে দিয়া মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন। ডবল লাইন চালু করে দিয়েছেন, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সন্তান ক্ষুধা লাগলে বলে চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি। সন্তান যখনই ক্ষুধা লাগে সন্তান কাঁদতে থাকে, আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা যখন গর্ভে থাকে, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব হইতো, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। মা যে খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সওয়াব হতো মায়ের আমলনামায়, আল্লাহর নবী বলেন রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট বরদাস্ত করার কারণে পুরুষেরা জিহাদ করে যে সওয়াব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জিহাদের সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ সওয়াব আল্লাহ পাক মানুষকে দান করেছেন।
মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাপ যেমন স্নেহের করে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, ওয়াহনান আলা ওয়াহনি। শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট, অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট। এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে, মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতিউহুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ, মানবে না। মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না, সে ব্যাপারেও শরীয়ত ঠিক করে দিয়েছে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাক নির্দেশ করছেন, মা বাপের খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না। এর ব্যাখ্যা হচ্ছে, এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। যার কোলে কাকে চলে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধমা। সুবহানাল্লাহ, মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলা ইয়েমেন থেকে একজন হাজী সাহেব আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে, মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়া হাজার করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি, আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময় তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যাও শব্দটা বেড়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবে না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারলে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাপের খেদমত না করে, মা বাপের সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু। তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাপের সাথে নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال من ولد بار ينظره الى والديه نظرة رحمة الا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে। হজ যার উপর ফরজ হয়েছে, যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন। এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে, সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন, তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد। আল্লাহ নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনোদিন